আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের যে ভিডিওর যে টপিকটা সেটা হলো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা সম্পর্কে জানবো। কারণ এসইও করা হয় কেন, এবং এসইও করলে কি হয়, এসইও করলে লাভটা কি, বা এসইও কত দরকার, এগুলো সম্পর্কে আজকে জানবো। তো ফার্স্ট অফ অল যেটা বলি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর কিন্তু দুইটা সেক্টর আছে। একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরেকটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংক্ষিপ্ত রূপ হলো এসইও। এখন এসইওর কিন্তু অনেক প্রকার আছে। যেমন এসইও করতে হলে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, অন পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও করতে হয়, টেকনিক্যাল এসইও করতে হয়, আবার ব্ল্যাক লিঙ্ক আছে। তো এগুলা আসলে করার মেন কারণটা হলো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। একটা ওয়েবসাইট হোক বা ভিডিও হোক। এখন আমরা যদি ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ দিই, তো সার্চ ট্যাগে ফার্স্ট অফ অল যেটা আসবে ওটা প্রপারলি ভাবে এসইও করা। এসইও করার জন্য ওটা কিন্তু ফার্স্টে আসছে। আপনার কিন্তু স্ক্রল করে একদম নিচে যায় ভিডিও দেখবেন না। আপনার কিন্তু ফার্স্টে যে কয়টা ভিডিও আছে ওটার মধ্যে ক্লিক করবেন। এই জন্য আসলে এসইও করা হয় যদি ভিডিওটা র্যাঙ্ক হয়, কোনো একটা কিওয়ার্ডের উপর ভিডিওটা র্যাঙ্ক হয়। এবং ওয়েবসাইটেও সেম। গুগলেও যদি সার্চ দেন, ওই গুগলের মাধ্যমে যদি আহ, কোনো ওয়েবসাইট যদি সার্চ দেয়, কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ দেয়, কোনো ওয়েবসাইট যদি র্যাঙ্ক হয়, তো ওইখানে এসইও করা আছে। কারণ এসইও করলে হয় কি, আমরা যদি আহ, একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, ধরেন বেস্ট মোবাইল ফোন। এই বেস্ট মোবাইল ফোন লিখে যদি আমরা সার্চ দিই, যেখানে চার পাঁচটা ওয়েবসাইট আসছে ফার্স্টে, আমরা তো ওটাতে ক্লিক করবো নাকি, আমরা স্ক্রল করে নিচে গিয়ে ক্লিক করব। এখন ওই জন্য আসলে এসইও করা হয়। কারণ এসইও করতে হলে অনেক কন্টেন্ট অপটিমাইজেশন করতে হয়, সব কিছু আসলে করা লাগে। এখন আমরা এসইও জিনিসটা শিখতে পারি। এই এসইও জিনিসের ডিমান্ড অনেক। এসইওটা শিখলে নিজের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকলে আমরা নিজের পার্সোনাল ওয়েবসাইট কোনো দাঁড় করাতে পারবো। তো আমি মনে করি যে এখন এসে এসইও শেখাটা বেটার হবে, এবং এসইও শিখলে এবং ফিউচারের জন্য ভালো হবে। এটা ফিউচারে ডিমান্ডেবল কোনো স্কিল।